কৈলাস পর্বত তিব্বতে অবস্থিত এই পর্বতটি বিভিন্ন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রতম স্থানগুলির মধ্যে একটি। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কৈলাস পর্বত মহাদেব ভগবান শিব এবং তার স্ত্রী দেবী পার্বতীর আবাসস্থল। তিব্বতী বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে কৈলাস দেবতা ডেমচোগের আবাস। জৈন ধর্মাবলম্বীদের প্রথম তীর্থঙ্কর কৈলাস পর্বতের নিচে যোগসিদ্ধি লাভ করেছিলেন। বন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে এটি বিশ্বের সবথেকে পবিত্র পর্বত ও বিশ্বের কেন্দ্র এবং এখানে সমস্ত দেবতার আবাস। শুধুমাত্র ধার্মিক দিক থেকেই নয়, কৈলাস পর্বত এমন একটি জায়গা যা বিজ্ঞানীদের কাছেও অনেক অমীমাংসিত রহস্যের কেন্দ্র। আমি কেন এই কথাটি বললাম আর কিসের রহস্য এই পর্বতকে ঘিরে? এই পর্বতকে নিয়ে আমি এমন কিছু তথ্য আপনাদের জানাবো যা আপনি অন্য কোনো ভিডিওতে পাবেন না। আশা করি ভিডিওটির শেষ অবধি আপনি আমার সাথে থাকবেন। তাহলে চলুন দেখা যাক এই ভিডিওটি। তবে আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। কৈলাস পর্বতে আপনি যদি কোনোদিন ঘুরতে যান তাহলে একটা অদ্ভুত জিনিস খেয়াল করতে পারবেন। তা হলো চুল, দাড়ি, নখ অত্যন্ত দ্রুত হারে বাড়তে শুরু করে। এরকম বলা হয় যে এখানে ভ্রমণ করার পর যে কোনো ব্যক্তির শরীরে বার্ধক্যের ছাপ দেখা যায়। মানস সরোবর ও রাক্ষস তাল দুটি হ্রদ পাশাপাশি কৈলাসের পাদদেশে অবস্থিত। মানস সরোবর হলো মিষ্টি জলের হ্রদ আর এর জল হলো শান্ত। রাক্ষস তাল হলো নোনতা জলের হ্রদ এবং এর জলও অশান্ত। মানস সরোবরে যেমন প্রাণীজগৎ বসবাস করে তেমন রাক্ষস তাল ঠিক বিপরীত, এখানে কোনো জলজ প্রাণী নেই। এমনকি রাক্ষস তালের জল পর্যটকরা স্পর্শও করে না। পাশাপাশি এরকম বিপরীত বৈশিষ্ট্যের হ্রদের অবস্থান প্রকৃতির একটি আশ্চর্য। হিন্দু পুরাণ রামায়ণের লেখা রয়েছে রাক্ষস তাল রাক্ষসরাজ রাবণের তপস্যার ফলে উৎপন্ন হয়েছিল। কৈলাস পর্বতের যাত্রাপথে আরেকটি পর্বত শৃঙ্গ অবস্থিত যার নাম ওম পর্বত। এর ওপরে যখন তুষারপাত হয় তখন ওম অক্ষরের আকৃতি নেয়। হিন্দু, বৌদ্ধ, জৈন ও বন ধর্মের পৌরাণিক মতে কৈলাস পর্বত হল স্বর্গের প্রবেশদ্বার। কৈলাস পর্বতের পাদদেশে যদি আপনি যান তাহলে দেখা পেয়ে যেতে পারেন অনেক সাধু, সন্ন্যাসী ও তপস্বীদের, যারা গুহার মধ্যে নিজেদের ধ্যান ও তপস্যায় মগ্ন থাকেন। প্রসঙ্গত উল্লেখ্য যে কৈলাসের কাছাকাছি কোনো এক গোপন জায়গায় রয়েছে জ্ঞানগঞ্জ বা শাম্ভালা। পৌরাণিক তত্ত্ব অনুযায়ী এখানে যেতে পারেন শুধু কিছু বিশেষ তপস্বী যারা সাধনার এক উচ্চতর পর্যায়ে অতিক্রম করেছেন। এখানে যারা থাকেন তারা অমরত্ব লাভ করেছেন। জ্ঞানগঞ্জের উপরে একটি বিশেষ ভিডিও আমি আগে বানিয়েছিলাম। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই একবার ভিডিওটি দেখে নেবেন। কৈলাস পর্বতের সবথেকে বড় রহস্য হলো যে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের থেকে প্রায় 2000 মিটার উচ্চতা কম হলেও কেউ আজ অবধি এর শিখরে পৌঁছতে পারেনি। অতীতে বেশ কয়েকবার বিভিন্ন দেশের পর্বতারোহীরা এই শৃঙ্গ জয় করবার চেষ্টা করলেও কোনোদিন সফল হতে পারেনি। প্রত্যেকবারই কোনো রহস্যজনক কারণে তারা ফিরে আসতে বাধ্য হয়েছে। এরকম হয়েছে যে অপ্রত্যাশিতভাবে কোনো প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়েছে, অথবা পর্বতারোহী নিজেই কোনো অজানা ভয়ে মত পরিবর্তন করে ফিরে আসতে বাধ্য হয়েছে। এরকম কিছু ঘটনা শোনা যায় যে কিছু রাশিয়ান পর্বতারোহী একবার এক নির্দিষ্ট সীমা পার করে ওপরে উঠেছিলেন, যার পর তাদের বয়স দ্রুত কয়েক দশক বেড়ে যায় ও তারা নিচে ফিরে আসতে বাধ্য হয়। পরের বছর তাদের বার্ধক্যজনিত কারণে মৃত্যু ঘটে।
প্রচলিত কিংবদন্তি রয়েছে যে কেবলমাত্র একজন ব্যক্তি কৈলাসের শিখরে যেতে পেরেছে। এ সম্পর্কে খুব বেশি তথ্য নেই, তবে বৌদ্ধরা এটি বিশ্বাস করেন যে এর পবিত্র শিখরে পৌঁছানো একমাত্র ব্যক্তি হলেন একাদশ শতাব্দীর এক তিব্বতী বৌদ্ধ যোগী মিলারেপা। তিনি পরে ফিরে আসেন ও সকলকে এর শিখরে যেতে বারণ করে দেন। মার্কিন ও রাশিয়ান বিজ্ঞানীদের গবেষণায় তারা এই মত পোষণ করেন যে কৈলাস পর্বত পৃথিবীর অক্ষের শীর্ষে অবস্থিত বা পৃথিবীর কেন্দ্র। কৈলাস পর্বতের থেকে সুমেরুর দূরত্ব ৬,৬৬৬ কিলোমিটার ও কুমেরুর দূরত্ব ঠিক এর দ্বিগুণ ১৩,৩৩২ কিলোমিটার। ১৯৯৯ সালে রাশিয়ান চক্ষু বিশেষজ্ঞ আর্নস্ট মোল্দাসেভ কৈলাস পর্বতের গোপন রহস্য আবিষ্কার করার জন্য তিব্বতে একটি অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ভূতত্ত্ববিদ, পদার্থবিদ এবং ইতিহাসের বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠন করেন। কৈলাসের পাদদেশে তিনি বেশ কিছুদিন তিব্বতীদের সাথে সময় কাটান। একবার রাতের বেলায় তিনি ও তার দল শুনতে পান যেন পর্বতের ভেতর থেকে পাথর গড়িয়ে পড়ার মতো আওয়াজ আসছে, যেন এরকম মনে হয় যে পর্বতের ভেতরের গঠন ফাঁপা। তিনি একটি তত্ত্ব পেশ করেন যে তিব্বতের কৈলাস পর্বতটি আসলে একটি প্রাচীন মনুষ্য নির্মিত অতিকায় পিরামিড, যা ছোট পিরামিড দ্বারা বেষ্টিত। এই পিরামিডের সাথে গিজার পিরামিড ও টেওটিহুয়াকানের পিরামিডের কোনো যোগাযোগ রয়েছে। যদিও মোল্দাসেভের দাবিকে কোনো বিজ্ঞানী অগ্রাহ্য করে অন্য কোনো দাবি রাখেনি। বিভিন্ন গবেষকরা বিশ্বাস করেন যে কৈলাস পর্বতের উচ্চতা ৬,৬৩৮ মিটার থেকে ৬,৮৯০ মিটারের মধ্যে, কিন্তু অনেকে এটা মনে করেন যে কৈলাস পর্বতের উচ্চতা একেবারে ৬,৬৬৬ মিটার। প্রসঙ্গত উল্লেখ্য যে মিশরে অবস্থিত গিজার পিরামিডের থেকে সুমেরু এর দূরত্ব কৈলাস থেকে সুমেরু এর দূরত্বের সমান। কুমেরু এর সাথে দূরত্বেও এই সাদৃশ্য লক্ষ্য করা যায়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।